কেন একজন অস্ট্রেলিয়ার সিনেটর হঠাৎ বোরকা পরে পার্লামেন্টে এলেন? কি এমন ঘটেছিল যে অস্ট্রেলিয়ার সিনেট তাকে টানা ৭ কর্মদিবস বহিষ্কার করল? আর এই ঘটনায় দেশজুড়ে কেন উঠল বিতর্কের ঝড়? অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকাকে অসম্মান করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির উগ্র ডানপন্থী নারী সিনেটর পলিন হ্যানসন। বোরকা নিষিদ্ধ করার দাবির অংশ হিসেবে সরাসরি বোরকা পরে সিনেটে হাজির হন তিনি। সংসদ কক্ষে তার এই প্রবেশ ছিল দৃষ্টিকটু, অসম্মানজনক, এমনটাই বলেছেন দেশটির বিভিন্ন আইন প্রণেতা। এই ঘটনার পরই কঠোর পদক্ষেপ নেয় অস্ট্রেলিয়ার সিনেট। পলিন হ্যানসনকে ৭ কর্মদিবসের জন্য বহিষ্কার করা হয়। হ্যানসন মূলত প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু বিল উত্থাপনের অনুমতি না পেয়ে বোরকা পরে প্রবেশ করেন সংসদ ভবনে। কক্ষের মাঝখানে গিয়ে তিনি বোরকা খুলে ফেলেন, আর সেখান থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। মুসলিম আইন প্রণেতা সহ অনেকেই তার এই আচরণকে বর্ণবাদী, বিদ্বেষপূর্ণ এবং অস্ট্রেলিয়ার মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অংও প্রকাশ্যে নিন্দা জানান এই ঘটনার। তিনি বলেন, সিনেটর হ্যানসনের বিদ্বেষপূর্ণ লোক দেখানো কাজ আমাদের সমাজের বন্ধনকে ছিন্ন করেছে, বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়াকে দুর্বল করেছে। তার এই কাজের কারণে অন্যরা খারাপ পরিণতির মুখে পড়বে। তিনি আরও বলেন, এটি এমন একটি বিশ্বাসকে তাচ্ছিল্য করেছে যে বিশ্বাস মানেন অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ মানুষ। পার্লামেন্টে এমন গভীর অসম্মান আমরা আগে কখনো দেখিনি। কিন্তু সমালোচনা থামলেও থামেননি পলিন হ্যানসন। নিজের কাজের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ব্যাংক বা অন্য কোনো স্থানে যদি হেলমেট পরা নিষিদ্ধ হয় তাহলে বোরকা আলাদা নয় কেন? তিনি বলেন, বোরকা নিয়ে তার অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরতেই তিনি এই নাটকীয় পদক্ষেপ নিয়েছেন। আর পার্লামেন্টে যেহেতু কোনো নির্দিষ্ট পোশাক সংহতি নেই, তাই তিনি যা খুশি তাই পরে আসতে পারেন। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ১৯৯০-এর দশক থেকেই মুসলিম বিদ্বেষী মন্তব্য, দক্ষিণ এশীয় অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান এবং মুসলিম পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন এই কুইন্সল্যান্ডের সিনেটর। তার সাম্প্রতিক বোরকা বিতর্ক আবারও সেই পুরনো সমালোচনা নতুন করে সামনে আনল। আফরিদা ইফরা, নিউজ 24।